सांग्रंसल कतरमा पाटिमुं पाटिखा गुलागाती जगन्नाथ गामियो बोरिमा तैमाव हाकुआक मानि जागाव बुलडोजार मालखुंबाय सामुं तांग्रै तंमा जराव थेमराम रकबाय चप्रक जाखा सामुं तांनाय ते सामुं तांग्रोनाय बेलायनो किरिमा सिकजा हालक आजै फाइमानि अकक मानव मानमा लगे लगेनो पाटिमा थायो थांग सबैखा एमएलए मानव देबबर्मा कचाम एमएलए वीरेंद्र किशोर देबबर्मा खबै ताकारजला थानानि पुलिस रथिन देबबर्मा आकर्षंग्र ওটা তো খবর খানাকা খলসা গরম গরম সসে জেলু মানে কল খাইকা ও কায়া সামুং গোলডোজার নি ওয়াতে বিশেষ নি আর কিছু চাই খাই বাজার এই তঙ্গ মিনি পালা নক তামার সবাই তঙ্গ গাবো নাইনে ফাইমানি নাইনে ফাই আর কক সালাইকা তাংবায়ম হাইংকা আমতিং মাতে বেলাই চাইয়া নাই সালাইকা ইনকা তাম তাম গতনাংকা আং দারে গসপদ ফাই তিনি আর নাইফিকা নাই কাবুক नाई कक सालाय तिनी orang थाका अब बुसांगो नाय नाय माने गतने उखलगा ताम तंग अब नाय तंग बखाय ताम खायमान अब नाय मुं गतना मखे बोजा सरम अब गुलागाती बाजार गाना जगन्नाथ पाड़ा के पाड़ा जा जगन्नाथ पाड़ा गुलागातीओ सेंगरा जागा नायnya फायदा आपसो পর্যন্ত বহায় মিটুম স্যার আবো তো কোন ইয়া যে মানাখানে তো মানাখাই থাংপাইকা আবো তো আবাই তিনি আনো খলমাখান আং নাইnya ফাইকা আছংসে আমপরা নাইনে বুসাঙ্গ তামং আবো নকলকা তামতং আবো নায়ান আমবাই ব্লেক এই তাম নতুইনে আর গঠন আংখা আজকে দেখেন আজকে এখানে লোক কেন আজকে এখানে জমায়েত হচ্ছে এখানে একটা ওয়ার্ক বাইরেছি এটা বেন্ডার যেটি বেন্ডার নাকি বর্ডার রিসোর্সে দিদি মাধ্যমে ওয়াটার রিসোর্সের মাধ্যমে এটা হয় ডিপার্টমেন্ট এটি এই কাজ তো 1 কোটি কাছাকাছি কাম এই কাজে নিয়ে দিদি আমাদেরকে অনেকবারে ফোন করেছি দিদি আমি কাজ করুন করেন আপনার ডেভেলপমেন্ট কাজ করতে কি অসুবিধা আছে এবার আমি ছিলাম জম্বিজলা ব্লগে আজকে আমার মৌসুমী দিদি ফোন করছে আমরা চাই বিজেপি গভর্নমেন্ট চাই নরেন্দ্র মোদী 2014 সন আসার পর থেকে আমরা শুরু করছি আমরা পাহাড় থেকে সোনাগাতি আজকে আমরা পাহাড়ে মডেল বানাইছি হ্যাঁ মডেল ভিলেজ বানাইতেছি জম্বিজলা ব্লকে 31টা বিসি আছে এই গ্রাম পঞ্চায়েত এটা আছে আমার বিশাগর ব্লক আমরা চাই গোলাগাতিতে স্মৃতি করতাম যদি অনেক দিন 100 বছর আগে এই বুড়িমা বিজয় নদী এই নদীর পাড়ে প্রচুর পরিবার লোক আছে তাদের ক্ষতিগ্রস্ত দেখে তারা ঠিকমতো রাত্রে জল উপরে উঠে যায় ঠিকমতো তারা ঘুমাতে পারি না যার জন্য তারা প্রপোজাল বানাইছি এটা গ্রাম পঞ্চায়েত মাধ্যমে বিভিন্ন মাধ্যমে প্রপোজালগুলো দিছি আমরা ওয়াটার রিসোর্সের কাছে পাঠাইছি পাঠার পর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিএম সাহেব এগুলা স্যাংশন করছে এটা অতি দরকার গুরুত্বপূর্ণ কাজ সে নিজে তদন্ত করে কাজগুলো এই কোটি টাকার কাছাকাছি কাজ সামথিং এই ধরনের কাজে যদি আজকে এই কাজে বাধা দিল যারা বাধা দিছে এটা খুব খারাপ করছে বিষয়টাকে নিয়ে বাধা যারা দিছে আমি দেখি নাই বরং আমি নাম বলবো না কিন্তু যারা বাধা দিছে আজকে আমি এখানে এই দেখেছি তারা এখানে কাজ করার জন্য বিভিন্ন ঘর বানাচ্ছে এইগুলা কাইতিয়া মাইতিয়া সমস্ত তোষ নষ্ট করে ফেলেছে হ্যাঁ আমি স্পট জায়গাটা আছি এখন বর্তমানে এখন দিদি কাজ করব দিদিও আছে এখানে আমার সামনে এখানে আরও বাজার কমিটি বিভিন্ন পদাধিকারীরা আছেন এখন বিষয়গুলো এসে এই কাজ যে করছে খুব জঘন্য কাজ করছে এরকম কখনো করতে পারে না সরকার চাই ডাবল ইঞ্জিন সরকার চাই ডেভেলপ করার জন্য উন্নতি করার জন্য সবকা সাথ সবকা বিকাশ সবাই উপকৃত হোক সেই দিশা নিয়ে কাজ করে যাচ্ছেন এই সরকার তিনি মানে বরক তামনি বাকি আমাকে কাজ শোনা না আমি তো কাছে কাহামনি বাকি সে খালাই মানে কে বরক তিনি তামনি বাকি আমাকে কাজ হই নগরক সবাই জানি না আমাকে নিশ্চয়ই তারা যারা আজকে এই ক্ষতি করেছেন তারা ডেভেলপ চায় না তারা উন্নতি চায় না হ্যাঁ যেমন পাহাড়েই থাকুক গোলাগাতিই থাকুক তারা চায় গোলাগাতি তো অনেক দিন আগের পুরানো বাজারিতে আজকে না প্রায় 100 বছরের বাজার এই বাজারটাতে তো আমরা উন্নতির কথা চাই ওই বাজারে যারা আছে পাশের লোকজন আছে হ্যাঁ এখন বসবাসকারী যারা আছে তারা তো মুক্ত পেতে হবে এই জল থেকে যে বাড় ভেঙে বাড়িঘর ভেঙে যাইতেছে আমরা চোখের দেখা সেখানে চাইছে গভর্নমেন্ট এই ওয়াটার রিসোর্স মাধ্যমে এইগুলা কাজ ত্বরান্বিত করে তুলে যাতে এই এলাকার মানুষ
আছে নিশিদা আছে। নিশিদা 5টা বছর প্রধানগিরি কাজ করে গেছে। এখানে আমাদের গোপালদা এই গোলাঘাটি বাজার কমিটি থেকে পুরো দায়িত্ব নিয়ে এই এলাকার ট্রাইবেল এবং সমতলের সাথে যোগাযোগ রেখে এই এলাকার ডেভেলপ করতেছে। হ্যাঁ, এবং এখানে দিদি আইসিয়া আমাদের আগরতলা থেকে বলা যায় উনি এখানে কাজ করতে এসেছে। এই কাজটা পাওয়ার পর উনি কাজ করার জন্য আমাকে অনেকবারই এখানে ফোন করেছি, দিদি কাজ করেন, ডেভেলপমেন্ট কাজ করতে কী অসুবিধা আছে, আপনাদের পাশে আমরা আছি। হ্যাঁ, আজকে শুনে আমি এই কন্ডিশন তুস নস করে ঘরের সমস্ত পালা তালা কেটে হ্যাঁ তছনছ করে দেওয়া। কয়টা সময় খানা হয় ঘটনা স্যার? আমি ধরে না ঘন্টা খানেক দিদি কটার সময় তো একটা 25-এর মধ্যে ঠিক আছে, তাহলে টাইমটা ঠিক আছে। আমি তখন একটা মিটিং শেষ হয়েছি, শেষ হয়েছে কয়েকটা সই করলাম। এরপরে আমি মৌসুমী দিদি ফোন দিয়েছি। তাহলে মৌসুমী দিদি ফোন করার পর আমি মিডিয়া আপনাদেরকে ফোন করা হয়েছে। হ্যাঁ, মিডিয়া দঙ্গর টিভি এবং আপনার সমস্ত এইগুলো আমি ফোন করা হয়েছে, যান ঘটনাটা যান, আমি আসতেছি। এই বিষয় যদি আমার এই কাজটা যেভাবে নিন্দনীয়, আমার এখন আবেদন অনুরোধ থাকবে এই বাজারের কমিটি যারা আশেপাশে যারা আছে তারা সহযোগিতা করুক, এই কাজটা যাতে ডেভেলপমেন্টটা হোক। আমরা এই ওয়াটার রিসোর্স থেকে যে কাজগুলো দেওয়া হচ্ছে এই কাজগুলো ত্বরান্বিতভাবে উঠুক, যে সবাই হাত মিলাইয়া হাত বাড়িয়ে কাজ করার জন্য সহযোগিতা করার জন্য। মণ্ডলের যারা কার্যকর্তা আছে ওনারাও ছিলেন, আমাদের দাদাও ছিলেন, সবাই ছিলেন। আজকে সকালেও আমার দাদার সাথে কথা হয়েছে এই ব্যাপার নিয়ে। হ্যাঁ, আমি তো খুব স্বতঃস্ফূর্তভাবে আজকে কি ঘটনা হয়েছে? হ্যাঁ, আজকে আমি দাদার সাথে সকালে ফোন করে আসার পর আমি কাজে এলাম, স্কুটি নিয়ে এসেছি। এখানে একটা মেয়ে মানুষ আপনারা ভাবতে পারেন। হ্যাঁ, আসার পর দেখলাম কি প্রায় 50-60 জন ছেলে আমার এখানে এসে আমার স্পটে আমার ঘর যা আমি বানিয়েছিলাম, আমার লেবাররা বানিয়েছিল, সব কিছু উৎখাত করে নদীতে ফেলে দিয়ে। বিজেপি লোক ছিল। আজকে যারা এসছে এরা ত্রিপুরামতা থেকে এসছে। এর মধ্যে সন্ধি ছেলেটা ছিল, উনি মাথায় হেলমেট এবং মুখে কাপড় বেঁধেছেন। হয়তো আমি মিট আমার হয়েছিল বিগত কিছুদিন আগে। তো আমি আশা করি যে ওনাদেরকে আমি চিনতে পারবো। আর এভাবে আমার এত টাকা খরচ হয়ে গেছে। আমাদের কৃষকদের ভাই থেকে আমি জায়গা নিয়েছি কন্ট্রাক্ট করে, ওনাদেরকে টাকা পয়সা আমার দিতে হয়েছে। ডজার কাজ করেছে, রাস্তা আমি তৈরি করেছি, এখন ঘরটা বানিয়েছি, ঘরটা সব ওনারা করে দিয়েছে। এবং আমাকে স্পটে বলেছে যে আজকে আমি মেয়ে দেখে আমি বেঁচে গেছি, যদি আজকে পুরুষ হতো তাহলে ওরা পিস করে এখানে সন্ধি বলেছিল এই কথাটা, পিস করে ফেলেছে। তোর টাইমে আমার দাদা আমার সাথে কথা বলছিল, আমি দাদার সাথে কথা বলছিলাম যে দাদা এরকম চলছে, ওরা কারা আমি তো চিনি না, কিন্তু এর মধ্যে একজন। তখন দাদার সাথে বললাম দাদাকে একটু কথা বলার জন্য। এখন আপনি কি ভাবছেন? কথা বলছে না। এখন তো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়নের সাথে কাজ করছেন এবং উনি চায় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা এলাকায় যাতে উন্নয়ন পৌঁছে, সেই লক্ষ্যটাকে সামনে রেখেই তো আমাদের এই ওয়াটার রিসোর্টের কাজ। কারণ আগামী দিনে যদি এই নদী ভাঙে তাহলে এলাকার মানুষ নিঃস্ব হয়ে যাবে। যেভাবে নদী ভাঙছে, এটার কাজ যদি এখন বর্তমানে বন্ধ থাকে তাহলে আগামী দিনে কৃষকদের রাস্তায় নামতে হবে। ঠিক আছে, তো সেই ইয়েটা দেখে এখন মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে যে আমি একজন মহিলা এবং আমাদের পার্টিরই কার্যকর্তা, ঠিক আছে, উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করুক যাতে আমি কাজটা সুন্দরভাবে করতে পারি এবং এলাকার মানুষও যাতে মানে একটা সুন্দর একটা ব্যবস্থাপনা নদীর সাইডে হয় এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত যাতে থাকে, যাতে নদীর পাড় না ভাঙে। এবং আমার দাদাও আছে এখানে, দাদারও এলাকার কাজ। আজকে যারা বাধা দিল বা আপনার ঘর ভেঙে দিল, তারা কি চাইছে আপনার মনে হয়? তারা কেন এটা করলো? তারা তো আমার সাথে কোনো কথাই বলেনি, ঠিক আছে। ওরা বলছে এখানে কাজ করতে ওরা দেবে না। আচ্ছা, ঠিক আছে, ও বাঙালি হয়ে কি করে আমি এখানে এসে কাজ করি। আচ্ছা, ঠিক আছে। আরও কি জানি বলেছিল, ওই আমার লেবারকে বলেছে পেটে দিয়ে নাকি সাপল ঢুকিয়ে, এবং যদি আমাকে তারা স্পটে পায় তাহলে আমাকে টুকরো করে ফেলে দেবে নদীতে। কয়টার সময় ঘটনা হয়েছে? 12টা 1টা 25-এ, 1টা থেকে 1টা 25-এর মধ্যে।